আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে প্রতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে। তা বৈষম্য বিরোধীরা মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এমনবার বেড়েছে যে ওদের জ্বালায় না আছে শান্তিতে শিক্ষকরা, না আছে ছাত্রছাত্রীরা। দেখলাম কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীকে পিটায়ে পুলিশের কাছে সোপর্দ করছে এবং ওই প্রতিষ্ঠানের শিক্ষক মানে আমাদের মনে হয় বড় কোনো পোস্টের কোনো শিক্ষক, ভিসি, প্রভিসি, প্রক্টর এরকম কোনো কিছু হবে, তাকে ঘেরাও করে বৈষম্য বিরোধীরা ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকতে না পারায়, না দেওয়ায় বা তাদের সাথে এহেন আচরণ করার জন্য প্রতিবাদ করছে। তখন ওই শিক্ষক বলছেন যে রাগ হয়ে গেছে, ওই শিক্ষকের একটু রাগ হয়ে গেছে যে কি আওয়ামী লীগ তো মানুষ একজন করতে পারে, অসুবিধা কোথায়? শিক্ষক বলছেন যে আওয়ামী লীগ তো একজন করতে পারে, অসুবিধাটা কোথায়? এখন কথা হলো, যদি কেউ অন্যায় করে থাকে, যদি কেউ তোমাকে অ্যাটাক করে থাকে, যদি কোনো তোমার ক্ষতি করে থাকে, তাহলে তুমি পুলিশের কাছে কেস ফাইল করতে পারো, তুমি কেস করতে পারো, তুমি তারপর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারো। কিন্তু তুমি তাকে ক্যাম্পাস থেকে পিটায়ে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করবা, কেন করবা? এই রাইট তোমাকে কে দিয়েছে? এই অধিকার তোমাকে কে দিয়েছে? তো শিক্ষক দেখলাম ডিরেক্টলি বললো, অন্য শিক্ষকরা তারপরে বৈষম্য বিরোধী, আপনি কি বললেন, আপনি কি বললেন? আমি কি, স্যার বলছে আমি কি বললাম মানে আমি সঠিকটাই তো বলেছি। এখন কথা হলো যে ওই রে ভাই, কোনো ছাত্র বা সংগঠনই ভালো না, তারা সকলে আধিপত্য বিস্তারের জন্য কী যে করতে পারে সেটা আপনারা দেখেছেন। সেটা ইতিমধ্যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের ফাইটিং পলিসি দেখেছেন। এর আগে আপনারা দেখেছেন কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের সাথে ওই যে কি মকবুল কলেজ না কি কোনো যে ডেমরাজ যে কলেজের সংঘর্ষ হয়েছিল, মারামারি হয়েছিল, সেটাও আপনারা দেখেছেন। এরপরে সিটি কলেজ ঢাকা কলেজের সাথে সংঘর্ষ দেখেছেন, তিতুমির কলেজের সংঘর্ষ, মানে আপনারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষগুলো তো দেখেছেন। এরপরে বৈষম্য বিরোধীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা পর্যন্ত ঝোলাই ফেলছে ইতিমধ্যে। এত ভদ্র একটা সংগঠন, বৈষম্যহীন একটা সংগঠন, বৈষম্য দূরীকরণ একটা সংগঠন, তারা ইতিমধ্যে আপনার মনে করেন তাদের কার্যালয়ে ওই যে গেট আটকায় নারীদের পর্যন্ত পিটাইছে, তারা রাফিরে নাকে ঘুষি নিয়ে গেছে, হান্নান মাসুদরে বৈষম্য বিরোধীরা আটকায় রাখছে। এরপরে যত জায়গায় বৈষম্য বিরোধীরা কমিটি দিয়েছে, সব জায়গায় এরা মারির সম্মুখীন হয়েছে। তো শিক্ষকরা তো এখন বুঝতেছে যে আসলে তোমরা বাবারা কত ভালো, বা তোমরা কত সিনেমা বাস, বা তোমরা যে কত মানে ভদ্র শান্ত, বা ছাত্রলীগের চেয়ে ভালো সংগঠন হচ্ছাও, এটাও তো জাতি দেখছে। তো এখন এই দেখার পরে তো ওরা একটা সিদ্ধান্ত নেবেই, এবং একটা ছাত্র সে অন্যায় করলে তাকে আইন হাতে, আর একজন ছাত্র আইন হাতে নেবে কোন যুক্তিতে, কোন পাওয়ারে, কোন ক্ষমতায়, কোন মানে সিস্টেমে? সেক্ষেত্রে তার নামে কেস ফাইল করো, তাকে তার পুলিশ তাকে এসে যা করার করবে। তুমি কেস না করে নিজের হাতে আইন তুলে নেবা, তাহলে তোমার সাথে ওর পার্থক্য নাই। সুতরাং শিক্ষক প্রকাশ্যে দেখলাম মিডিয়ার সামনেই ডিরেক্টলি কথা বলছে যে আমলিগ করলে কি অসুবিধা কোথায়? তো এরকম আস্তে আস্তে দেখবেন অনেকের জবান খুলবে, অনেকের জবান ফুটবে এভাবে করে। কারণ হক পথে থাকলে সকলে সাপোর্ট করবে, কিন্তু তুমি হকের নাম করে বেহক উল্টো পথে চলার চেষ্টা করবা, জনগণ তোমাকে সাপোর্ট করবে, এতটা মানে মূর্খ জাতি এখনও বাংলাদেশে তৈরি হয়েছে বলে আমার মনে হয়নি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।